আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে এইখানে খিচুড়ি রান্না, আমার বড় মেয়ে দেখি উঠেই দেখি হচ্ছে খিচুড়ি রান্না করছে, মাছ ভাজি, তারপর শসা আর তারপর শুকনো মরিচ ভর্তা, আচার এগুলো করে নিয়ে ওদের রুমে চলে আসছে। যেহেতু ও অসুস্থ, আমিও অসুস্থ, ছোট মেয়েও অসুস্থ, কেউ খাইতে পারছে না কোনো কিছুই। তা ভাবলো যে একটু খিচুড়ি রান্না করলে মনে হয় খাইতে পারবে। তো খিচুড়িটা রান্না করে নিয়ে এসে আমি আবার আসলাম ওইখানে। এসে আমিও একটু খাচ্ছি, ছোটো মেয়ের মুখে একটু দিচ্ছি। যে খাওয়া দাওয়া করলাম, করে নিয়ে রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে মানে গোছগাছ করছি আমি। গোছগাছ করার পরে হচ্ছে এইখানে এই যে চলে আসলাম, ভাবলাম আস্তে আস্তে ফ্যানটা একটু পরিষ্কার করি। যে এই ফ্যানটা তো রান্নাঘরে আমি যখন তরকারি কাটি তখন বসে হচ্ছে ফ্যানটা ছেড়ে দিয়ে তরকারি কাটি, কারণ ওইখানে অনেক হচ্ছে গরম। তো আমি কাটছি, মানে পরিষ্কার করছি। পরিষ্কার করতে করতে দেখেন আমার এই যে একজন এসে পরিষ্কার মনে হয় আমার কাছ থেকে এটা কেড়ে নিচ্ছে, যে ও পরিষ্কার করবে। মানে যেখানে যাবো সেইখানেই। যাই হোক, ফ্যানটা পরিষ্কার করা হয়ে গেলে আমি আবার এখানে মানে মশলাগুলো একটু গুঁড়ো করব। তো আমি একটু হচ্ছে গ্যাসের উপর দিয়ে একটু গরম করে নিলাম, যাতে একটু মচমচে হয়। তো এখানে জয়ত্রী আছে, দারচিনি আছে, এলাচ আছে, জয়ফল আছে, এগুলো দিয়ে একটু ভালো করে একটু হচ্ছে গরম করে নিয়ে একটু মচমচে করে নিলাম। নিয়ে ব্লেন্ডারে একটু গুঁড়ো করলাম। মানে এত সুন্দর হয়েছে গুঁড়োটা, মানে একেবারে দেখেন একদম মিহিন। আর আমি কিন্তু হচ্ছে সবসময়ের জন্যই হচ্ছে গুঁড়া মানে মশলা করি অল্প অল্প করে, যতটুকু পরিমাণ লাগবে আমি ততটুকু পরিমাণ করে গুঁড়ো করি, কারণ আমার কাছে মনে হয় বেশি দিন রেখে দিলে এটা ফ্লেভারটা একটু নষ্ট হয়ে যায়। এই জন্য হচ্ছে আমি অল্প অল্প করে নিই একটু। আর এই ভিডিওটা কিন্তু হচ্ছে 2-3 দিন আগে, ঈদের 2-3 দিন আগের ভিডিও এটা। আমি অসুস্থতার কারণে আমি একটু দিতে পারিনি। আর এগুলো করছি আস্তে আস্তে, 1-2 দিনকে করে রাখছি। ভাবলাম যে হচ্ছে ভিডিওটা ছাড়বো, কিন্তু আমি এতটাই অসুস্থ ছিলাম আর ভয়েস দিতে পারছিলাম না। এই জন্যই ভিডিওটা ছাড়া হয়নি। ভাবলাম যে আজকে ভিডিওটা ছেড়ে দিই, ঈদের আজ পরের দিন। আর ঈদেও কিছু একটু করা হয়েছে, কিন্তু আমি ভিডিওগুলো আর ছাড়া হয়নি। আর কুরবানি আমার এতটাই অসুস্থ যে আমি কুরবানিতে যাব, গরু কিনেছে আমার, আমি গরু দেখতে যাব, এটি করবো, আমি সেটাও যাইতে পারিনি। আপনাদের ভাই চলে গেছে ঈদের আগের দিনকেই চলে গেছে। ও গরু কিনছে 1-2 দিন আগে কিনে ওইখানেই ছিল। আর ঈদের আগের দিন ও একাই চলে গেছে, মানে রাত্রে ওইখানেই ছিল। আর আমরা 3জন হচ্ছে ঈদের দিন সকালে গিয়েছি। আর এই যে কথা বলতে বলতে আমি যে শুকনো মরিচটা গুঁড়ো করলাম, এই শুকনো মরিচটা কিন্তু হচ্ছে আমার ফ্রিজে রাখা ছিল। আমি সব সময়ের জন্য ফ্রিজেই হচ্ছে শুকনো মরিচ রেখে দিয়ে তারপরে হচ্ছে এমনিতেই বের করেই তারপরে হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করি, যেহেতু এটা রোদে দেওয়া লাগে না। আমি যদি হচ্ছে ফ্রিজে নর্মালি রেখে দিই তাহলে এমনি মচমচে হয়ে যায়, আর কালারটাও খুব সুন্দর থাকে। তো ভাবলাম যে এত কষ্ট করে রোদে দেওয়ার কী দরকার, ফ্রিজে রেখে দিলে এমনিতেই হচ্ছে মচমচে হয়ে গেলে এমনিতেই হচ্ছে বের করে ব্লেন্ড করব। তো আমি এই ফ্রিজে থেকে বের করেই কিন্তু এটা করছি। তারপরে আমি আবার রসুন পেঁয়াজও কেটে হচ্ছে একটু করে নিয়েছি, কারণ অল্প অল্প করে করেছি। যেটুকু পরিমাণ লাগে সেটুকু হচ্ছে মানে লাগাবো, আর যদি থাকে সেটুকু তো হচ্ছে 2 দিন আমি যাই খাবো। আর হচ্ছে গুঁড়োটা করে রাখলে পরে কি ওই যে ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। আমি 1 সপ্তাহ বেশি করে রাখি না কোনো গুঁড়ো বা হচ্ছে মশলাও, ওই যে আদা রসুনও পেস্ট করলে পরে আমি হচ্ছে 1 সপ্তাহের মতোই করি, তাছাড়া হচ্ছে বেশি দিন করে রাখি না। তো যাই হোক, আমি কিন্তু ঈদের দিন সকালে গিয়েছি আমার হচ্ছে 2 মেয়ে নিয়ে। যেহেতু আমার অনেকগুলো বিড়াল আছে, আমি বিড়ালদের থুয়ে তো আমি হচ্ছে যে এখানে যেয়ে থাকতে পারছি না। আর এমনিতে অসুস্থ ছিলাম, এই জন্য। এখন তো একটু সুস্থ হয়েছে আল্লাহর রহমতে, আমার মেয়ে দুইটাও সুস্থ, আমিও সুস্থ হয়েছি। তো আমরা ঈদের দিন সকালে চলে গেছি, যে হচ্ছে তারপরেও আমি হচ্ছে কুরবানি দেওয়াটা দেখতে পারিনি গরুটা। তো ঈদের পরে যে সব গোছগাছ করলাম, একা হাতেই সব করছি। আর ওই যে আমার দেবরের চাচাতো দেবর, খালাতো দেবরের ছিল, দেবরের ছেলেমেয়েরা ছিল, এরা হচ্ছে কাটাকুটো করছে সবাই। আর এইখানে যে মাছগুলো আমি হচ্ছে কেটে রাখছিলাম, বিড়ালের মাছ, এগুলো আমার বিড়ালের মাছ আগে আমি কেটে রাখছি, খালার দিয়ে একটু কাটলাম, আমি একটু কাটছি কেটে। তারপরে হচ্ছে এগুলো ধুয়ে রাখলাম যাতে এই 2 দিন না কাটা লাগে। আর এই শাকগুলো হচ্ছে আপনাদের ভাই গ্রামের থেকে ওই যে উঠায় নিয়ে আসছিলো, কাঠ দিয়ে জন্য উঠায় নিয়ে আসছিলো। আমি সেই শাকগুলো আমি আবার হচ্ছে এই যে একটু ভাজি করলাম। এই শাক দিয়ে যদি একটু দেশি লেবু হয়, এই শাক ভাজি এত ভালো লাগে, মানে গরুর মাংস হোক আর যাই হোক না কেন, এর থেকেও আমার কাছে এই শাক ভাজিটা অনেক ভালো লাগে।
যাই হোক, ওইখানে তো ঈদের দিন সকালে গিয়েছি আমি, এখান থেকে ঈদের দিন রাত্রে হচ্ছে আমি মুরগি রান্না করছিলাম আর হচ্ছে সেমাই রান্না করছি। ওইখানে যে রান্না করে ওইখানে তো এমনিতেই হচ্ছে কোনো গরুর মাংস টাংস রান্না করিনি, কারণ বাসায় চলে আসতে হবে। এই জন্য আমাদের বিড়ালের আমি সকালে ঘুমের থেকে উঠে ওদের খাবার রান্না করছি, ভাত রান্না করছি, মাছ রান্না করছি, করে ওদের খাবারটা দিয়ে ওদের মানে সব জায়গায় পানি রেখে তারপরে দিয়েছে, তারপরে গেছি আমরা, যাতে আবার হচ্ছে এসে আবার খাবারটা দিতে পারি। দিয়ে ওদের তো রুমে হচ্ছে রেখে গেছি, মানে 2-3 জায়গায় খাবার দিছি, পানিটা দিছি, দিয়ে হচ্ছে ফ্যান ছেড়ে দিছি 2 জায়গায়, ডাইনিংয়ে আর আমার রুমে থাকে তো বেশিরভাগ, ওই 2 রুমেই হচ্ছে ফ্যান ছেড়ে দিয়ে গেছি যাতে এর ভিতরেই থাকে। তো যাই হোক, এসে দেখি দুজনে একজন মানে যে কটা বিড়াল একজনও খাবার খায়নি, কারণ আমরা যদি না থাকি তাহলে পরে একদম সারাদিনই ঘুমায় ওরা। এসে দেখি বিছানা পরে ঘুমাচ্ছে সব, সে খাবারগুলো না খেয়ে। তো আমাদের তো আসতে আসতে প্রায় 4টা বেজে গেছে। ওইখান থেকে মানে কাটাকুটো করে আবার মানুষের বিলোতন করে ভরি আছে পাঁচ, এগুলো সব পরিষ্কার করে কাটাকুটো করে তারপরে তো আসতে হবে, যেহেতু আমরা তো ওইখানে থাকি না। এই জন্য হচ্ছে ওইখানে যে কাটাকুটো করে নিয়েই চলে আসতে হয়েছে আমাদের সব বিলাই টিলাই দিয়ে। আসতে প্রায় 4টা বেজে গেছে। আস্তে আস্তে আমি এসে তারপরে এখানে হচ্ছে মানে গোছ গাছ মাংস ধুয়েছি, একটু ধুয়ে টুয়ে নিয়ে তারপরে হচ্ছে মশলা বের করে আমি রান্না করছি। তো ওই ভিডিওটা শেয়ার করা হয়নি, এটা যেহেতু আগের ভিডিও, আমি ভাবলাম যে আগের ভিডিওটাই আগে ছাড়ি, পরে ওটা নাই ছাড়বো কোনো একদিন, যেহেতু অন্য ভিডিও তার ঈদের উপলক্ষে আমি কোনো কিছুই ছাড়তে পারিনি, সেহেতু আর এখন ছাড়ার কোনো দরকারই নেই। আর এইখানে যে একটা মাছ হচ্ছে ইসের বাটা মাছ নাকি বলে, মাছটা হচ্ছে ঝাল পেঁয়াজ দিয়ে মাখে চুলায় দিয়ে দিলাম। আর হচ্ছে যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। যাই হোক, আমি কিন্তু ওইখান থেকে গোছ গাছ করে আমি ওইখান থেকে এসে রান্না করছি, রান্না টান্না করে তারপরে এখানে মানে একটু যাই হোক একটু ঘরটা গোছালাম, গোছানোর পরে তারপরে হচ্ছে গোসল করছি। যেহেতু আমি এখন আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ, বেশ সুস্থ হয়ে গেছি এখন। এখন আমার মনে হয় না আর এরকম হবে। আমি এতদিন তো ভিডিও খুব কম মানুষের দেখতে পাইছি, প্লিজ আমার একটু ক্ষমা করে দিয়েন, ভুল ত্রুটি হতে পারে। আমি অসুস্থর কারণে হচ্ছে অনেকের ভিডিও দেখতে পারিনি, অনেকের ভিডিও দেখছি, মানে বেশিরভাগ ভিডিও দেখেছি কিন্তু আমি কমেন্ট করতে পারিনি। মানে এতই অসুস্থ, মাথা ব্যথা, এতই যে আমি চোখ করে যে আমি দেখবো আমার সেটাও হচ্ছে ছিল না, কিন্তু আমি ছেড়ে দিয়ে পাশে দিয়ে রেখে দিয়েছি, কিন্তু আমি ওয়াচ টাইম করে দিয়েছি ঠিকই, কিন্তু কিছু কিছু ভিডিওতে হচ্ছে আমি মানে দেখতেও পারিনি কোনো কিছু না। কিন্তু এখন থেকে আমার মনে হয় না হবে, সমস্যা হবে। এখন থেকে আমি ভিডিও দেখব বা হচ্ছে ভিডিও ছাড়ার চেষ্টা করব। আর আমার মেয়েরও পরীক্ষা অবশ্য চলে আসছে, এখন মানে 30 তারিখের থেকে তো পরীক্ষা ছোট মেয়ের, তখন আবার কি করব জানি না। আর এই ঘন্টটা কার কার ভালো লাগে, আমার তো এই ঘন্টটা বেশ ভালো লাগে। এটা হচ্ছে এই যে লাউ আলু দিয়ে হচ্ছে ঝাল পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে একটু সিদ্ধ করে নিয়েছে, আলু দিয়ে, তারপর হচ্ছে তেজপাতা দিয়ে ভালো করে হলুদ লবণ টবণ দিয়ে সব কিছু সিদ্ধ করে নিয়েছি, নিয়ে তারপরে হচ্ছে আমি রেখে দিলাম, রেখে দিয়ে তারপরে একটু পেঁয়াজ আর একটু রসুন আর ডালের বড়ি আছে সেই বড়িটা দিয়ে একটু ভেজে নিয়ে বাগার দিলাম, বাগার বা তেলে যেটাই বলেন না কেন এটা করে নিলাম। কিন্তু এই ঘন্টটা খুব ভালো লাগে, কারণ হচ্ছে অসুস্থ মুখে যেটাই খাওয়া হয় মানে মনে হয় যে এটা খাবো না ওটা খাবো, এটা খাবো না এটা খাবো, এরকমই মনে হয় শুধু। তো ওইটা করে নিয়েছি, কিন্তু আপনাদের ভাই ওরকম মানে ঘন্ট এগুলো খায় না, আমরা 3 জন খাই বেশিরভাগই এই ধরনের ভাজি বা হচ্ছে তরকারি, মানে ঘন্ট টন্ট করলে পরে আমরা বেশিরভাগই আমি আর আমার 2 মেয়ে খাই। আপনাদের ভাই মাছ ছাড়া সে কিছুই পছন্দ করে না। আর এই যে গ্রামের থেকে হচ্ছে একটা কাঁঠাল নিয়ে আসছিলো, আমাদের এই গাছের কাঁঠাল কিন্তু অনেক ভালো, এত ভালো তা বলে শেষ নেই। আমরা কিন্তু কাঁঠাল খাই না, আমি খাই না, আমার মেয়ে খায় না, কিন্তু এই গাছের কাঁঠাল হলে এখন তো আমার কাঁঠাল যদি হয় আমি খাই আর না খাই কী হবে, কিন্তু প্রতিদিন কাঁঠাল আমার তুলতেই হবে, 2টা 3টা করে আমার কাঁঠাল ভাঙতে হয়।
কারণ ভেঙে নিয়ে এরকম করেই করে আমার ওই যে আপনাদের ভাইয়ের বন্ধু আছে, তারপর হচ্ছে এমনিতেই স্বাস্থ্য বোন টোন এইখানে পাশে আছে, ওনাদের আবার বাটি ভরে ভরে সব কিছু তুলে দিয়ে আসে, বলে যে তোলো, আমি হচ্ছে বাটিতে করে দিয়ে আসি ওদের। তো এভাবে করে নিয়ে আসে, আমি কিন্তু হচ্ছে খাই আর না খাই প্রতিদিন ধরে আমার এই কাঁঠালগুলো তুলতে হয়। যাই হোক, এই যে কাঁঠালটা তুলছি, আমার মেয়েদের তো দুইজনের মুখে আমি হচ্ছে মানে দুই পিস করে খাওয়াই দিয়েছি জোর করে। আমি বলেছি বছরের তা খাও, না হলে কিন্তু চেহারা সুন্দর হবে না, কাঁঠাল খেলে পরে কিন্তু চেহারা সুন্দর হয়, এটা বলে ওদের জোর করে আমি খাওয়াই দিয়েছি বছরের, তো সেই জন্য হচ্ছে দুইটা, মানে এর দুইটা ও দুইটা তা খাবেই না, তো আমি জোর করেই খাইছি, আমি খাইছি আর হচ্ছে ওদের খাইছি। আমি যাই হোক এই গাছের কাঁঠাল এখন তুলতে তুলতে না খেয়ে এখন চেয়েছে না, একটু যাই হোক আমি দুই পিস 3 পিস করে আমি ওঠার সময় যাই হোক একটু 2 পিস করে খাই, কিন্তু মেয়েরা খাই না। তার চেহারা সুন্দর হবে, চেহারা সুন্দর হওয়ার জন্য আমি বলেছি যেই, তখন একটু মানে খেয়েছে, তা মুখে দিয়েছি তখন খেয়েছে এগুলো। সবার ঈদের কাজ কত হয়ে গেছে, মানে ভিডিও কত কিছু ভিডিও ছেড়েছে, আমি কিচ্ছু ছাড়তেও পারিনি, কিছু করতেও পারিনি। আমি হচ্ছে কিছু কেনাকাটাও করছি, আমি কেনাকাটাগুলোও আমি হচ্ছে একটু শেয়ার করবো, সেটাও করতে পারিনি। তো দেখি একটু টুকটাক করে এখন সুস্থ মানে তো এখন তো পুরোপুরি ভালোই সুস্থ হয়ে গেছি, তা দেখি আস্তে আস্তে সব কিছুই হচ্ছে আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। আর কেনাকাটা তো আমার কেনাকাটারটা বেশি একটা শেয়ার করতেও ভালো লাগে না, ওই দেখা যাচ্ছে একটু করলাম সেমন, মানে আমি অনেকগুলো এর ভিতরে কেনাকাটা করছি, কিন্তু আপনাদের সাথে এরকম শেয়ার করা হয়নি, আমার এত ভালো লাগে না শেয়ার করতে, কেনাকাটার জিনিস শেয়ার করতে। আর এই যে ফ্রিজে যে কাঁঠালগুলো উঠালাম, এইগুলো হচ্ছে যে আমাদের ঘর মোছা খালা আছে, খালার জন্য দিলাম। এইগুলো দেওয়ার পরে আমি এখানে যে আবার কড়াইতে হচ্ছে পানি বসিয়েছি বিকালের জন্য। বিকালে হচ্ছে ছোটো মেয়ের হচ্ছে কিছু যদি খাওয়ারটা না দেওয়া হয় তাহলে পরে মুখ তো একদম পুরাই থাকে, ওর মানে বিকালে নাস্তা দিতেই হবে, ওর আর ওর আব্বুর একই রকম সেম। বিকালে হচ্ছে আপনাদের ভাই তো হচ্ছে মাগরিবের নামাজ পড়ে তারপরে হচ্ছে মানে নাস্তা, যে কোনো একটা নাস্তা দিতেই হবে। তা ওনার তো আবার আমার কোটার ভিতরে সবসময়ের জন্য হচ্ছে বিস্কিট থাকে, কেক থাকে, এগুলো খাই, কিন্তু বড় মেয়ে ছোটো মেয়ে কেক বিস্কিট এগুলো হচ্ছে খাইতে চায় না, মানে বিস্কিট জাতীয় জিনিস মিষ্টি জাতীয় জিনিস কোনো কিছু খাইতে চায় না। সেজন্য আপনাদের ভাইয়ের নিয়ে সমস্যা হয় না, যে বিস্কিট কেক থাকে সবসময়ের জন্য, ওইটাকে খেয়ে একটু পানি খাই, চা কফি খাই হয়ে যায়। কিন্তু এই বড় ছোটোটার নিয়ে আমার মানে অনেক মুসিবত। আর বড়টার নিয়েও আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই, বড়টাও হচ্ছে যা পাই ওর মানে যেটাই দিই না কেন আল্লাহর রহমতে ওর আবার সেটাই একটু একটু করে খাই, ওর বেশ এটা আমার সমস্যা করে না খাওয়া নিয়ে। কিন্তু ছোটোটা খুব শয়তান, ছোটোটা নিয়ে আমার খুবই সমস্যা। তো আমি এখানে একটু ভিনেগার দিয়ে একটু লবণ দিয়ে একটু আলুটা হচ্ছে একটু মানে সিদ্ধ করে নিয়েছি, হালকা একটু সিদ্ধ করছি, করার পরে আমি এখানে যে শুকনো মরিচের গুঁড়া, তারপর হচ্ছে একটু গোলমরিচের গুঁড়া, তারপরে হচ্ছে একটু হলুদ আর পরিমাণ মতো একটু লবণ দিছি, একটু কর্নফ্লাওয়ার দিছি আর একটু সয়া সস দিলাম, দিয়ে ভালো করে হচ্ছে একটু মাখিয়ে নিচ্ছি। দিয়ে আর এখানে হচ্ছে একটু মানে 4-5 চামচ মতো একটু কর্নফ্লাওয়ার দিছি, দিয়ে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে তেলের পর দিয়ে হচ্ছে ভাজি। এটা যদি দেওয়া হয় না তাহলে ও খুব খুশি, মানে ছোটো মেয়ে খুবই খুশি। এই যে আলু মানে আলুর যে কোনো জিনিস, আলু আর হচ্ছে চিকেন, এইগুলো জিনিস ওর খুব পছন্দ। চিকেনের যে কোনো জিনিসই দেওয়া হলে পরে খুব পছন্দ করবে। আবার হচ্ছে আলু যদি ভর্তা তারপরে ভাজি, ও হচ্ছে তো আলু কি মানে চাক করে খালি হচ্ছে গোল গোল করে চাক করে ওর ভাত খাই, এমন ও আলু এতটাই পছন্দ করে। তো যে যাই হোক মাখানো হয়ে গেল, আমি কিন্তু হচ্ছে 1 সেরি একটু লেবু দিয়ে দিয়েছি, দেওয়ার পরে একটু মাখিয়ে এনে তারপর দিলাম, কারণ একটু টক টক মতো হলে পরে একটু টক টক একটু ঝাল এটা হলে পরে খুব পছন্দ করবে, এই জন্য আমি একটু লেবু দিয়েছি। দিয়ে যে একটা একটা করে দিয়েছি, না হলে পরে যদি একবারে দিয়ে দিই তাহলে পরে হচ্ছে গায়ে এঁটে যাবে, এই জন্য আমি এবার একটু একটা একটা করে দিয়ে দিলাম। এই ভিডিওটা কিন্তু আমার হচ্ছে 2-3 দিন আগে, ঈদের 2-3 দিন আগের ভিডিও। আমি অসুস্থতার কারণে আমি হচ্ছে ভিডিওটা দিতে পারিনি, কারণ কণ্ঠটা এতটাই খারাপ হয়েছিল আর মাথায় এতটা ব্যথা যে আমি হচ্ছে ভিডিও এডিট করব বা মোবাইলের দিকে তাকাই থাকবো, এটা করতে ইচ্ছা করছিল না আমার, এই জন্য আমার আর এডিটও করা হয়নি, বা হচ্ছে ভিডিওর যে ভয়েসগুলো দেবো সে ভয়েসটাই তো আমি দিতে পারছিলাম না, কথা বলতে পারছিলাম না, এই জন্য আর হচ্ছে মানে ভিডিওটা ছাড়া হয়নি।
তা ভাবলাম যে আজকে ভিডিওটা ছেড়ে দিই, তারপরে ঈদেরগুলো যেটুকু করছি ততটুকুই হচ্ছে ছেড়ে দিব। আর আমি তো হচ্ছে ঈদে মানে আমাদের তো যাওয়া হয়নি ওইখানে, আপনাদের ভাই গেছিলো, গরু কেনাকাটা করছে, যাই করছে আপনাদের ভাই করেছে। যাই হোক, এটা নিয়ে কথা বলবো ঈদের, মানে যখন ভিডিও করি তখনই কথা বলবো এই নিয়ে। এই যে আমার হচ্ছে এগুলো হয়ে গেছে, এখন একটু সস দেবো, সস দিয়ে তারপরে হচ্ছে খাইতে দেব। আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।